মসজিদের ইমাম রাখবেন কত টাকা দিয়া বলেন? যে ৫,০০০ টাকা আজকাল কিছু এই যে একটা পেশাবের ডাব্বা পাওয়া যায়, অন্য তো বড় কথা, পেশাব করার বালতি পাওয়া যায় করে ৫,০০০ টাকা। ইমাম সাহেব তার বাড়ি কিরকম চালাই? এক ইমাম সাহেব দেখেন আল্লাহর বহুত বড় মেহের। আজকে সমাজের মধ্যে এই কোরআন পড়নে আলার ইজ্জত আছে নাকি? আছে নাকি? নাই। স্কুল পড়ানো এলারে আপনার ২৬,০০০ বেতন দিয়ে শুরু করবেন, আপনার কোম্পানির মানুষ রাখবেন ৩৬,০০০ দিয়া, প্রফেসর রাখবেন ৪৬,০০০ দিয়া, আর মসজিদের ইমাম রাখবেন কত টাকা দিয়া বলেন? যে ৫,০০০ টাকা আজকাল কিছু এই যে একটা পেশাবের ডাব্বা পাওয়া যায়, অন্য তো বড় কথা, পেশাব করার বালতি পাওয়া যায় করে ৫,০০০ টাকা। ইমাম সাহেব তার বাড়ি কিরকম চালাই? এক ইমাম সাহেব দেখেন আল্লাহর বহুত বড় মেহরবানি। इमाम साहब रे क्यों जिज्ञासा कर लो, हुजूर आपका कैसे चल रहा है? अल्हम्दुलिल्लाह। कैसे चल रहा है? अल्हम्दुलिल्लाह। वेतन को तो 6,000 मिल जाता है, अल्हम्दुलिल्लाह। कोनो दिन इमामरा स्ट्राइक कर से सुनছো নাকি? না আমরা শীতের মৌসুমে নামাজ পড়াইব না, রাত্রে 10টা বাজে আমি গিয়ে নামাজ পড়াইব না, 4টা বাজে ফজরের নামাজ পড়াইব না, তোমরা মাত্র 6,000 টাকা বেতন দেওয়া পারে, এরকম শুনছেন কোনদিন? ডক্টর যারা 4 লাখ 5 লাখ টাকা বেতন পায় স্ট্রাইক করেন না? করে না? হসপিটাল বন্ধ, মানুষ বেমারি মরতেছে, পেপার পত্রিকা টেলিভিশনে দেব, হইতেছেন না? ওই ডাক্তারে যদি জিজ্ঞাসা করো, डॉक्टर साहब औलाद कोटा? बोले बच्चे तो 2 ही अच्छे, बच्चे 2 ही अच्छे, एक बेटा एक बेटी, नहीं तो 2 बेटा 2 बेटी। खुश डॉक्टर? वेतन को तो वही 5,000-6,000 টাকা তো হয়ে বহুত মুশকিলে চলতেছে স্যার, দোয়া করবেন। 2টা বাচ্চা বাড়ি চলতেছে না, বহুত মুশকিলে চলতেছে। ইমাম সাহেব আপনার কতটা বাচ্চা? বলে আল্লাহর শুকর 14টা দিছে। আপনি বেতন কত পান? বলে 6,000। কি রকম চলতেছে? বলে আলহামদুলিল্লাহ। এটা এরকম বলেন না? না আলিম ওকলে কোনদিন স্ট্রাইক করছেনি? যাও তোমরা আমার 3 মাস থেকে বেতন দিতেছে না মসজিদে, আমিও বেওয়াজু নামাজ পড়াইব। হ্যাঁ, এক জায়গার মসজিদে তারা ইমাম সাহেবের 6 মাস পরে আইডিয়া করলো, বলে ইমামরে বিনা বেতনে বিদায় করতে লাগে। 6 মাস থেকে পয়সা দিল না। ইমামরে বলে তুমি এরকম করো, তুমি এটা করো, জোরে আওয়াজ করো, পাতলা আওয়াজ করো, আজান দিতে পারো না, নামাজ পড়াইতে পারো। ভাই আমি যদি পারি না, আমার সরবরাহ করে বাইক করে দাও, পয়সা দেও। পয়সা কেন দেব? তুমি তো ভুল নামাজ পড়াইছো। বলে যাও তোমরা, আমি ভুল নামাজ পড়াইছি না, তোমরাও বেতন দিবে না, আমি সরকার থেকে বিনা ওজু নামাজ। যাও, ঠিক আছে? হিসাব কিতাব বরাবর বরাবর। আর মনে আছে কি বললো? এই 14টা বাচ্চা আলহামদুলিল্লাহ চায়ের বুবি থেকে আসি, আল্লাহ 20টা করতে একটা মরল, একজন বহু 14 নম্বর মরিয়া গেল, না হইলে আল্লাহ 20টা আওলাদ করত। ভাই আপনারা আমরা আল্লাহর কালাম, এটারে ধামালি সে। পৃথিবীর যত মুসিবত বালা আছে, যত বালা মুসিবত আছে, আল্লাহ এই কোরআনের জরিয়ায়, হাদিস শরীফের মধ্যে আছে, এই কম কুষ্টি কম এরারে আল্লাহ উঠাইতেছে আর এক গুরুরে বরবাদ করতেছে। কোরআনের ইজ্জত যদি আমরা করি, আয় গরু পড়ায় বেউকুফ এখানে মারো কাটিয়া খাও, এটা দেখা যাইব পরে পয়সা খেয়ে দিব। আমরা 2 টুকরা মাংস লইয়া যাই গিয়া কালকে রান্ধিয়া খাই। বেউকুফ বুঝে না বলে কিছুদের পরে আল্লাহু আকবার হইব, বুঝতেছে না। হ্যাঁ ভাই, কোরআনে যারা কোরআনের ইজ্জত করছে,